আজকে আমি যাচ্ছি দুর্গাপূজার সপ্তমী দিনে ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য। আমরা এবার সপ্তমী দিন যেহেতু, তাই পূজা তো মাত্রই শুরু হলো, এই জন্য আমরা দু একজনই গিয়েছিলাম জাস্ট এমনি ঘোরার জন্য আশেপাশে। সো এখানে আমরা প্রথম এই মন্দিরটাতে যাই। এই মন্দিরটা খুবই সুন্দর ছিল অ্যান্ড এটা মানে কাছাকাছির মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে। পুরোহিত মশাই এখানে প্রথমে নিয়ম কানুনের মাধ্যমে এখানে পূজাটা কমপ্লিট করছেন, আর এখানে আমার ভাই যে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। আর এরপর আমরা বাইরে চলে আসি, অ্যান্ড বাইরে আসার পরে আমরা এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাই। আমার কাছে অনেকটা বিয়ে বাড়ির প্যান্ডেলের মতোই লাগে, মানে পূজার সময় বিয়ের থেকেও আরো সুন্দর লাগে। সো আমরা বাইরে এখানে কিছুটা কেনাকাটা করে দেন বাসে যাওয়ার জন্য রওনা দিই। বাট তখন আবার আমাদের চোখ পড়ে আমাদের ওইখানে মেলায়, আর মেলায় আমরা কিছুটা ঘোরাঘুরি করে আর কেনাকাটি করে সামনে আরেকটা দুর্গা মন্দির খুঁজতে থাকি। এইভাবে খুঁজতে খুঁজতে আমরা আরেকটা দুর্গা মন্দির পেয়েও যাই। তো আমরা ওইখানে চলে যাই অ্যান্ড ওইখানে গিয়ে আমরা দেখতে পাই নাচ হচ্ছে। এখানে কিন্তু অনেক সুন্দর করে নাচ করছিল একটা ছেলে, অ্যান্ড দাদাটা খুব ভালোই নাচছিল। বাট এখানে একটা প্রবলেম হয়ে যায়, এখানে নাচতে নাচতে হঠাৎ করে গানটা না অফ হয়ে যায়। দেখো তোমরা এখানে কিভাবে করে নাচে সুন্দরই হচ্ছিল আর অনেক মানুষও হয়েছিল, বাট নাচতে নাচতে হঠাৎ হঠাৎ শুধু বন্ধ হয়ে যাচ্ছিল। সে অনেক বিরক্ত হয়ে যায় অ্যান্ড অনেক লজ্জাও পায়। বাট নাচটা আবার প্রথম থেকে স্টার্ট করে, কিন্তু বারবার শুধু অফই হয়ে যাচ্ছে। অনেক রাত হয়ে যায়, সে কারণে আমরা কিছুটা সময় পর নাচ মানে কমপ্লিট হওয়ার আগে আমরা না দেখে চলে আসি। এন্ড এটা হচ্ছে আমাদের অষ্টমীর দিন। সো আমরা যেহেতু অষ্টমীর দিনে একটা বড় সড়ো প্ল্যান করে ঘুরতে গিয়েছিলাম, সো এখানে আমাদেরকে একটা প্রাইভেট কার নিতে হয়েছে। সো এখানে দিনটা অনেক ভালোই ছিল, মানে মেঘলা আকাশ, এন্ড এখানে আমি কাশফুলও দেখেছি, যেটা দেখে মনের মধ্যে একটা ফিলিংস আসে যে হ্যাঁ দুর্গাপূজা এসে গিয়েছে। সো অনেকটা সময় যাবত গাড়িতে সফর করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই জায়গাটায় আমরা তেমন ভাবে এর আগে আসিনি, বাট এই জায়গাটা কিন্তু আমাদের জেলারই জায়গা, অ্যান্ড এই জায়গাটা কিন্তু অনেক মানুষই চেনে। সো দীর্ঘ সময়ের গন্তব্যের পরে আমার চেহারার অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে। আর অষ্টমীর দিন যেহেতু, সেদিন আমরা অনেক বেশি ঘোরাঘুরি করেছিলাম, আর এটা তো গ্যারান্টি ছিল যে পা ব্যথা হয়ে যাবে, একটু ব্যথাই না হয় সহ্য করিনি। আর অষ্টমীর দিন বলে কিন্তু আজকের দিনটায় অনেক বেশি ভিড় ছিল। সো অবশেষে আমরা গেটের ওই দিক দিয়ে ঢুকে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যেতে থাকি। সো আমরা অবশেষে এই জায়গাটায় চলে আসি, খুবই সুন্দর। একমাত্র এটার জন্য আমরা মূলত এখানে এসেছি। এটা মূলত মানিকগঞ্জ এলাকার মধ্যে, আশেপাশের এলাকার মানুষেরা মূলত এই জায়গাটাই দেখতে আসে, আর কারণ এই জায়গায় ঠাকুরটা অনেক সুন্দর হয়। আর আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ছেলেদের আর মেয়েদের শাড়ি আলাদা করে রাখা হয়। ছেলেদের শাড়িটা আলাদা আর মেয়েদের শাড়িটা আলাদা। সো ওইখানে উপরে কিন্তু মহালয়ার কিছু সিন দেখানো হচ্ছে, সেখানে মহালয়া বিষয়ক অনেক নাটক ওই যে করা হয় সেগুলো দেখানো হচ্ছে। এন্ড দেন আমরা ছবি তুলে বাহিরে চলে আসি। বাহিরে আসার পর দেখা যাচ্ছে যে বাহিরেও কিন্তু অনেক ভিড়, কারণ বাহিরে বড় করে স্ক্রিনে মহালয়া দেখানো হচ্ছে। এছাড়াও দুপুর হয়ে যাওয়ার কারণে এখানে দুপুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে লাইন দেখে আমরা ভয়ে এখান থেকে চলেই যাই, গিয়ে অন্য জায়গায় ঘোরাঘুরি করতে থাকি আর প্রসাদও খুঁজতে থাকি। তো ঘুরতে ঘুরতে আমরা এরকম একটা সুন্দর জায়গাতে চলে আসি। অনেকেই ফটো শুট করছিল, এন্ড এখানে একটা ঝর্ণা টাইপসের জায়গা আছে, যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল আমার কাছে। সো এইভাবে আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই বিকেল সন্ধ্যা হয়ে যায়, যে কারণে আমরা আরেক গন্তব্যে রওনা দিই। সো এখানে দেখো আমার ভাই কিন্তু এই জায়গাটা পার হওয়ার সময় একটা লাফ দিচ্ছিল, ছোট্ট করে একটা লাফ, এন্ড এটা অনেক কিউট ছিল। দেন আমরা আরেকটা জায়গায় যাই, আরেকটা প্যান্ডেলের শুরুতেই প্রথমে একটা মা কালীকে দেখা গেছে, তারপরে ওইখানে গিয়ে আমরা মা দুর্গা দর্শন করি। খুবই সুন্দর ছিল দেখতে, একটা স্ট্রেংথ ওয়ালা লুক ছিল এটার মধ্যে। অ্যান্ড দেন আমরা আরেকটা জায়গায় যাই, এখানে দেখুন পুরোহিত মশাই কত সুন্দর করে ধূপটি হাতে নিয়ে নেচে নেচে আরতি করছে। আর এইগুলো কিন্তু অনেক ভালো লাগে যে পুরোহিত মশাইরা মন থেকে এত নেচে হেলে দুলে ঢাকের তালে কোমর দুলিয়ে নেচে নেচে পূজা করে, এটা আসলেই খুবই ভালো লাগে আমার কাছে। আর এখানে অনেক মানুষ ছিল, পুরো প্যান্ডেল জুড়ে প্রায় রাত 12টা-1টা পর্যন্ত তো থাকেই মানুষ। আর এরপরে আমরা এই জায়গাটায় গিয়ে কতক্ষণ একটু বসে একটু নিশ্চিন্তে দেখছিলাম আশেপাশে, কারণ হাঁটতে হাঁটতে পুরো পাই ব্যথা হয়ে গেছে। আমরা মনে হয় পুরো ওই দিনটার মধ্যে যতক্ষণ ঘুরেছি তার মধ্যে ওই জায়গাটাই সবচেয়ে বেশি রেস্ট নিয়েছিলাম, অ্যান্ড ওই জায়গাটা ছাড়া কোনো জায়গায় রেস্ট নেওয়ার টাইমও পাইনি, কারণ ঘুরতে 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 মানে প্যান্ডেল দেখা শেষ হচ্ছিল না, অথচ টাইম চলে যাচ্ছে।
সো আমরা এরপর আরেকটা জায়গায় যাই, কি আমার মনে হয় এই বছরের সবচেয়ে সুন্দর সুন্দর প্যান্ডেল গুলো দেখা হচ্ছে। তো দেন আমরা নেক্সট আরেকটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিলাম। সেজন্য আমাদের যে একটা গাড়ি নিয়েছিলাম সেখানে আবার উঠে পড়লাম, উঠে আবার একটা দীর্ঘ সময় যাত্রায় চলে গেলাম। এখন আমরা মূলত মানিকগঞ্জ থেকে ধামরাই যাত্রা পৌঁছানোর পরে আমরা প্রথমে এই প্যান্ডেলটাতে ঢুকলাম, আর এটা অনেকটাই সুন্দরই ছিল, মানে প্যান্ডেলটা খুবই উপরের ডিজাইনটা অ্যান্ড মা দুর্গাও খুবই সুন্দর ছিল। আমার মনে হয় এবার আমার ড্রেস সাজগোজ সবই আমার পছন্দ মতো করতে পেরেছি, সেজন্য আমি নিজেও নিজের প্রতি সন্তুষ্ট ছিলাম। দেন আমরা আরেকটা জায়গায় চলে যাই। আমার এই পূজার সময়টায় হাঁটতে ভালো না লাগলেও আমি হেঁটে চলি। কথাটা অনেকটা আজব লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে গেলে দুর্গাপূজার টাইমটাতে না চাইতেও হাঁটি, অ্যান্ড হাঁটতেও ইচ্ছা করে না করে আমি কিছুই বলতে পারছি না। যাই হোক, এরপর বাবার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাওয়ার পরে সে আমাদেরকে আইসক্রিম কিনে দেয়, অ্যান্ড দেন আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে বাবার আগে তার বন্ধুর গল্প গুজব শুনতে থাকি। দেন আমরা এই প্যান্ডেলে চলে আসি যেখানে ভাই বোনের নাচ ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড এখানে অনেক সুন্দরভাবে তারা ভালো একদম সংস্কৃতিমূলক গানে নাচছিল, যেটা আমার কাছে ভালো লেগেছে। দেন আমরা আরেকটা জায়গায় যাই। এই জায়গাটা আর কি ধামরাইয়ের এমন একটা জায়গা যেখানে ধামরাইয়ের সব আশেপাশের লোক আসে, অ্যান্ড এই জায়গাটায় আমরা অলরেডি অনেকবার গিয়েছি, অ্যান্ড এটা মানে একদম পরিচিত একটার মধ্যে পড়ে। দেন আমরা এখানে গিয়ে কিছুটা এই জায়গাটায় আমরা ফটো শুট করার টাইম পাই, সো আমরা এখানে কিছুটা ছবি টবি তুলে নিয়ে দেন করি। আর এখানে অনেক ধরনের না কারুকার্য ছিল। দেন আমি এখানে দাঁড়িয়ে কতক্ষণ দেখছিলাম যে কি করি, মানুষ এত কিছু, মানে ভিড় ভাট্টা তো ছিলই, আমারও তখন বিরক্ত লেগে গিয়েছে। আর সবসময় আমি আমার হাতে একটা টিস্যু রেখেছিলাম, কিন্তু তারপরও অনেক বেশি, মানে একদম গরমে অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এমনিতেও অনেক বেশি মানুষ, তার মধ্যে আবার এতটা সময় যাবত আমরা এতক্ষণ হেঁটেছি। প্রায় মনে হয় সেদিন আমাদের 4-5 ঘন্টারও বেশি টাইম আমরা মানে হেঁটেই চলেছিলাম, কারণ সব জায়গায় তো আর গাড়ি নিয়ে যাওয়া যায় না। এমনিতেও যেখানে গাড়ি চলছিল মানে সেই জায়গায় একদম জ্যাম হয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। আর যেহেতু রাত হয়ে গেছে, এখানে কিন্তু সবাই নাচানাচিও শুরু করে দিয়েছে। তো সেদিন এইভাবে আমরা আমাদের অষ্টমী দিনটা কাটিয়ে দিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।